সর্বপ্রথম কথা হচ্ছে আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। বাংলাদেশ জামায়াত আমির শফিক রহমানকে উদ্দেশ্য করে সে যে কর্মজীবী নারীদের প্রস্টিটিউট হিসেবে আখ্যায়িত করলেন, আমি যতদূর জানি সে একজন সচেতন নাগরিক। আবার তাকে অনেক লোকে, বিশেষ করে তার সমর্থক যারা, তারা স্বর্গীয় মানব হিসেবেও চিনে। তো আমার মনে হচ্ছে সে কোনোভাবে ভুলবশত হয়তোবা এই স্ট্যাটাসটা দেওয়ার আগে মদ্যপান করেছিলেন, নইলে সে এমন স্ট্যাটাস দেওয়ার তো কোনো মানে হয় না। একজন সচেতন নাগরিক হিসেবে সেই পোস্ট কিভাবে করলেন? হ্যাঁ, মানলাম যদিও সে ভুলবশত করে থাকেন, তার তো এতটুকু ন্যূনতম কমন সেন্স থাকা দরকার ছিল একজন মানুষ হিসেবে। সেও কিন্তু এক নারী থেকে জন্ম হয়েছে। তো আমরা হয়তোবা ভেবেও নিতে পারি সেও হয়তোবা যার থেকে জন্ম নিছেন সেও প্রস্টিটিউট হইতে পারে, যেহেতু তারা ৭১ বিরোধী, স্বাধীনতা বিরোধী। তৎকালীন সময়ে কিন্তু মনে করেন তারা যখন, আমি যদিও এসব ৭১-এর সময় আমার জন্ম হয় নাই, তবে আমার বাপ দাদারা, বিশেষ করে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এতটুকু ন্যূনতম জ্ঞান আমার আছে আর আমি শুনেছিও। তখন তারা স্বাধীনতা বিরোধী ছিল। তৎকালীন সময়ে মনে করেন যখন আমার মা বোনদের বাংলাদেশের ওই সময়ে ধর্ষণ করা হইতো, তখন তারা সহযোগিতা করতো। তো আমার মনে হয় কোন ক্রমে তারা যে জন্ম দিচ্ছে সেও হয়তোবা ওইভাবে প্রস্টিটিউট হয়ে গেছিল, যার কারণে সে ওই বীজ থেকে জন্মগ্রহণ করছে। নইলে তার মতো একজন লোক, একজন শিক্ষিত লোক, যথেষ্ট বুঝম্যান লোক, জ্ঞানী লোক হিসেবে এই কথা তার সাজায় না। আবার বলে কি যে আইডি হ্যাক হয়ে গেছে। হ্যাঁ রে, এক্স আইডি ছিল, হ্যাক হয়ে গেছে। এটা কেমনে ভাই? হ্যাক হওয়ার পরেও আইডি মিনিমাম আসতে ২৪ ঘন্টা সময় লাগে, যতটুকু ধারণা। সে ১ ঘন্টার ভিতরে আবার আইডি চলে আসে স্ট্যাটাসের পরেই। এইটা কেমনে? আবার সে ক্ষমাও চায় না। ক্ষমার চাওয়ার ধরনটা কি? যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কোন নারী, এবার কেমন কথা? যদি মানে কি, এটা তো তার তার মেয়েও তো বলে কাজ করে, তো তার মেয়ে একজন ডাক্তার মেবি, তাহলে কি সে তার মেয়েরও বললো? এটা যদি তার মেয়ের ক্ষেত্রে সরাসরি বলতো কেউ, সে কি সেটা মেনে নিত? মেনে তো নিত না। তুমি কি বলবো, যারা বিশেষ করে যারা জামায়াত সাপোর্ট করে, নিঃসন্দেহে তারা প্রতিবন্ধী এবং পাগল, এছাড়া অন্য কিচ্ছু না। যদি পাগলই না হয়তো জামাতের মতো নিকৃষ্টতম দলে সাপোর্ট করতাম। আমি মনে করি এর থেকে হাজার গুণে বিএনপি ভালো। কেমন? এরা যদি অন্য যাই করুক, অন্তত নারীদের নিয়ে বিদ্বেষীমূলক কথা, উস্কানিমূলক কথা কিংবা জঘন্যতম কোনো কথাবার্তা বলে নাই। আজ পর্যন্ত আমার শুনি নাই আমি, যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি, তো এইভাবে আমি শুনি নাই, যেটা সত্যি কথা। আর যাই করুক, তারা নারীদের সম্মানে হানি করে না। আর এরা ক্ষমতায় আসার আগে অবস্থা, ক্ষমতায় গেলে কি করবো আল্লাহ ভালো জানে। আর সব থেকে বড় কথা, চোর ধরা খাওয়ার আগে কিন্তু সবার কাছে সাধু। এরা নিজের এমন ভাবে উপস্থাপন করতেছে, মানে এরা প্রত্যেকটা লোক, এদের অনুসারী এবং লিডাররা যারা, আমার মনে হয় তারা প্রত্যেকটা লোক ভেস্ত থেকে নগদ নেমে আইছে। নইলে এত সুন্দর সুন্দর কথা এরা কিভাবে সাজাই গুজাই বলে, আই ডোন্ট নো। এটা যদি এতই ভালো হইতো, এত বছর তারা ক্ষমতা আসলো না কেন? তারা তো এত বছর ক্ষমতা আসতে পারলো না। কথাবার্তা যা বলে সবগুলো পাগলের মতো কথা বলে। আর এদের যারা অনুসরণ করে তারাও অ্যাকচুয়ালি পাগলই, পাগল ছাড়া অন্য কিছু না। আমি জানি এর পরে হয়তো বা যদি তারা ক্ষমতায় যায়, এই পোস্ট যদি তাদের কাছে যায়, আমার ক্ষতি হইতে পারে। তো আমি কিছু মনে করি না। মানুষের জন্মেছি, মৃত্যু হবেই, স্বাভাবিক। তো মৃত্যু নিয়ে ভয় পাওয়াটা এটা কাপুরুষের কাজ। আমি তো যতজন একজন মানুষ, তার উপর আমি পুরুষ। তো আমার দিক থেকে আমি মনে করেন জানিয়ে রাখলাম, দেখা যাক। এর বিচার হওয়া উচিত, অবশ্যই বিচার হওয়া উচিত। কারণ সে তো বোঝে না, সে তো পরেরটা মাইরে খায়, নিজের কাজ করতে হয় না, তাই বোঝে না। নিজের ব্যবসা আছে, এই আছে, সেই আছে। আর যারা কাজ করে খায়, বাস্তবতা কি সে ভালো বোঝে না। যদি বুঝতো তাহলে এর মতো লোক এসব কথাবার্তা বলতো না। নির্বোধ নির্গম ছাড়া এই কথা কেউ বলে না। আসলে তার ভুল সে স্বীকারও করে না, আবার মনে করেন ক্ষমা চাওয়ার ধরনও মনে করে উল্টা পাল্টা ধরন। এটা কোনো কথা?